সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। উত্তর আমেরিকার শান্ত রাষ্ট্র হিসেবে পরিচিত কানাডা এখন মহাসংকটের মুখে পড়েছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রটিতে বাজছে ভাঙনের সুর, আর এর মাধ্যমে বিশ্ব নতুন একটি স্বাধীন রাষ্ট্র দেখতে যাচ্ছে। বিশ্ব একটি নতুন মানচিত্র আঁকতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কানাডা ভেঙে কয়টি দেশ হচ্ছে? সেই দেশের নামই বা কি? কেন হঠাৎ কানাডা ভেঙে যাচ্ছে? কারা এর পেছনে ষড়যন্ত্র করছে? বাংলাদেশের পূর্ব সীমান্তে ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে। মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যের 90% ভূখণ্ড এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এতে কি বদলে যাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র? বাংলাদেশের কোল ঘেঁষে মিয়ানমার ভেঙে কি তবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন কোনো রাষ্ট্র? এই নতুন দেশ গঠনের মাস্টারমাইন্ড কে? নতুন দেশ গঠনের আদ্যপান্ত তুলে ধরব আজকের এই বিশেষ প্রতিবেদনে। বর্তমানে বিশ্ব মানচিত্রের সবচেয়ে কনিষ্ঠ বা নবীনতম রাষ্ট্রটির নাম দক্ষিণ সুদান। কয়েক দশকের গৃহযুদ্ধ এবং রক্তক্ষয়ী সংগ্রামের পর 2011 সালের 9 জুলাই সুদান থেকে আলাদা হয়ে এই দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ঠিক 5 দিন পর অর্থাৎ 14 জুলাই তারিখে জাতিসংঘ দক্ষিণ সুদানকে 193তম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত করে ফেলে। 1.5 দশক পার হতে চললেও দক্ষিণ সুদান এখনও বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রের তকমা ধরে রেখেছে। অদূর ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হতে পারে নতুন নাম। প্রশান্ত মহাসাগরের দ্বীপ বুগেনভিল পাপুয়া নিউগিনি থেকে আলাদা হতে 2019 সালে গণভোটের মাধ্যমে বড় জয় পেয়েছে এবং 2027 সালের মধ্যে তারা পূর্ণ স্বাধীনতার জন্য কাজ করছে। নিউ ক্যালেডোনিয়া এবং কুর্দিস্তানের মতো অঞ্চলগুলোর স্বাধীনতার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। এর সাথে যুক্ত হয়েছে নতুন আরেকটি দেশ, তার নাম কানাডা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার স্বপ্নের দেশ কানাডাও ভেঙে যাচ্ছে। বিশ্বের যেখানে তেল ও প্রাকৃতিক সম্পদ, সেখানে নজর যুক্তরাষ্ট্রের। গেল কিছুদিনে এই সত্যটা উপলব্ধি করতে পেরেছে কম বেশি সবাই। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড হয়ে ইরান, সবখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, অর্থাৎ এই তেলের উপরে হানা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে এবার আর দূরের দেশ নয়, প্রতিবেশী দেশ কানাডার উপর নজর পড়েছে ট্রাম্পের। কানাডার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ অ্যালবার্টাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অ্যালবার্টা প্রদেশের বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে উস্কে দিচ্ছে দেশটি। ফোন দিয়ে হচ্ছে কৌশলে প্রাকৃতিক সম্পদে ভাগ বসানোর। এ কাজে অবশ্য ট্রাম্প একা নন, সঙ্গী হিসেবে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত অ্যালবার্টা প্রদেশটির আয়তন 6,61,848 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশে প্রায় 5 গুণ। এটি কানাডার চতুর্থ বৃহত্তম প্রদেশ। এখানে প্রায় 47 লাখ মানুষের বসতি রয়েছে। অ্যালবার্টা মানেই এক চিরন্তন মায়া। এখানকার রকি মাউন্টেন বা পাথুরে পাহাড়গুলো যেন আকাশের অতন্ত্র প্রহরী। আদিগন্ত বিস্তৃত এই পাহাড়ের সারি যুগ যুগ ধরে সাক্ষী হয়ে আছে পৃথিবীর বিবর্তনের। পাথুরে পাহাড়ের চূড়ায় যখন ভোরের আলো এসে পড়ে, তখন মনে হয় কোনো দক্ষ শিল্পী বুঝি আকাশের ক্যানভাসে সোনালু রঙের স্বপ্ন এঁকে দিয়েছেন। উত্তর আমেরিকার বুকে এক রূপকথা রাজ্য এই অ্যালবার্টা, যেখানে বরফ শীতল হ্রদের স্বচ্ছ নীল জল আর পাইন বনের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি হয় এক অপার্থিব সুর। যারা একবার এই সৌন্দর্যের সুধা পান করেছেন, তাদের হৃদয়ে অ্যালবার্টা বেঁচে থাকবে আমৃত্যু তৃষ্ণা হয়ে। অ্যালবার্টার মাটির নিচে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ। ওয়েল স্যান্ড বা বালি তেলের বিশাল ভাণ্ডার, যা কানাডার মোট তেল উৎপাদনের সিংহভাগ সরবরাহ করে এখান থেকেই। এই তেল সম্পদই অ্যালবার্টাকে কানাডার সবচেয়ে ধনী দেশগুলোর একটিতে পরিণত করেছে। আবার এই তেলকে ঘিরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রদেশটির দ্বন্দ্ব দশকের পর দশক ধরে চলে আসছে। এই দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ।
অ্যালবার্টার সম্পদকে হাতিয়ে নিতে ভিন্ন রকম কৌশল করছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে অ্যালবার্টা প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বিতর্ককে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যালবার্টার স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই প্রদেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা ধারণা প্রচলিত রয়েছে, অটোয়া থাকা ফেডারেল সরকার তাদের স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বা দেয় না। অ্যালবার্টাবাসীর দীর্ঘদিনের এই অসন্তোষকেই কাজে লাগাচ্ছে এই ষড়যন্ত্রকারী দুই দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই প্রভিন্সকে স্বাধীন করতে অনেকদিন ধরে কিছু বিচ্ছিন্নতাবাদীরা তৎপরতা চালাচ্ছে, আর সেই তৎপরতার আগুনে ঘি ঢেলে দিচ্ছে এই দুই ষড়যন্ত্রকারী দেশ। গবেষকরা বলছেন, বিদেশি শক্তিগুলো ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলছে, চেষ্টা করছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা দুর্বল করতে, যা এখন আর প্রাদেশিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কানাডার জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। অ্যালবার্টার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সরাসরি বৈঠক করেছেন এরই মধ্যে। তারা কানাডা থেকে আলাদা হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনাও করেছেন, আর সে আলোচনার পরেই অ্যালবার্টার আন্দোলনকারীদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অঞ্চলটির বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে ইন্ধন যোগাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অ্যালবার্টার বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজনে প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে প্রায় ৩ লাখ স্বাক্ষর নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমাও দিয়েছেন। গণভোট বিবেচনার জন্য প্রয়োজন ছিল মাত্র ১,৭৮,০০০ স্বাক্ষর। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই এই ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে অ্যালবার্টার ভাগ্য আর ভবিষ্যৎ। আর সেই গণভোটের আগেই অনলাইনে অ্যালবার্টার স্বাধীনতার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। মূলত কানাডার শক্তি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত অ্যালবার্টা বিশ্বের ৪র্থ বৃহত্তম তেলের মজুদ এই প্রদেশে। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ অ্যালবার্টা কানাডার জিডিপির একটি বড় অংশের যোগানদাতা, আর এই প্রাকৃতিক সম্পত্তি এখন কাল হয়ে দাঁড়িয়েছে প্রদেশটির জন্য, যে কারণে কানাডার নিয়ন্ত্রণে থাকার পরও যুক্তরাষ্ট্র রাশিয়া নজরবন্দি হয়ে পড়েছে প্রদেশটি। অ্যালবার্টা যুক্তরাষ্ট্রের সীমান্ত লাগোয়া হওয়ায় এর প্রতি বাড়তি নজর মিস্টার ট্রাম্পের। অ্যালবার্টাকে স্বাধীন করে দিয়ে কৌশলে এর প্রাকৃতিক সম্পদে ভাগ বসাতে চাইছেন তিনি, আর ট্রাম্পের এই পরিকল্পনায় যোগ দিয়ে নিজের ভাগ বুঝে নিতে চান পুতিনও। শেষ পর্যন্ত এই দুই মনস্টারের কাছ থেকে অ্যালবার্টাকে রক্ষা করতে পারবেন কি মার্কিন সরকার, সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার গেল কয়েক বছর ধরে এক গভীর রাজনৈতিক ও সামরিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, ফলে রক্তাক্ত হয়ে উঠেছে মিয়ানমার। দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এখন রূপ নিয়েছে চূড়ান্ত এক সংকটে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন, যা ঐতিহাসিকভাবে আরাকান নামে পরিচিত, সেখানে জান্দা সরকারের নিয়ন্ত্রণ এখন সুতোয় ঝুলছে। আরাকান আর্মির একের পর এক হামলায় কোণঠাসা মিয়ানমারের সামরিক জান্তা। শহর, বন্দর এবং সেনাঘাঁটি এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা। আরাকান আর্মির জন্ম ১.৫ দশক আগে ২০০৯ সালের ১০ এপ্রিল। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তাদের কার্যক্রম শুরু হয় সে সময়ে।
সংগঠনটি তখন রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিজেদের ইতিহাস সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকেরও কম সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। বিশ্লেষকদের মতে বর্তমানে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রভাব কমে এসেছে। অনেক জায়গায় কার্যত প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। এ পরিস্থিতি থেকে জন্ম নিয়েছে প্রশ্ন, আরাকান ভবিষ্যতে স্বায়ত্তশাসিত অঞ্চল বা স্বাধীন রাষ্ট্রের দিকে কি এগিয়ে যাচ্ছে? বলা যেতে পারে দক্ষিণ এশিয়া তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এখন পর্যন্ত আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পক্ষে কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে এখনো পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হয়ে উঠতে পারেনি এই আরাকান। বিশ্লেষকদের একাংশ মনে করছেন মিয়ানমার হয়তো শেষ পর্যন্ত টিকতে পারবে না। দেশটি ভেঙে আরাকান বা রাখাইন রাজ্য নামের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পথেই হাঁটছে। আর বাংলাদেশের ঠিক সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা এই সম্ভাব্য রাষ্ট্রকে ঘিরে এখন শুরু হয়েছে বিশ্ব রাজনীতির নতুন দাবার চাল। নতুন রাষ্ট্র গঠনের পেছনে কি শুধুই আরাকানিরা জড়িত, নাকি এর সাথে জড়িত রয়েছে বিশ্বের পরাশক্তি আর বিশ্ব মোড়লরা? বা কেন এই অঞ্চলের প্রতি বিশ্ব পরাশক্তিগুলোর এত নজরদারি? উত্তরটা লুকিয়ে আছে এর ভৌগোলিক অবস্থান ও খনিজ সম্পদের মাঝে। আরাকান অঞ্চলটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। এখানে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং অন্যান্য অমূল্য সম্পদ। এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে এই দেশটিতে যা পৃথিবীর আর অন্য কোথাও নেই। আর এতে করেই বিশ্ব মোড়লদের চোখ পড়েছে এই দেশটির উপর। কিন্তু এর চেয়েও বড় বিষয় রয়েছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থান, যেটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে ৩৬,৭৭৮ বর্গ কিলোমিটার আয়তনের রাখাইন রাজ্যের উত্তরে চীন ও মগ অঞ্চল, পূর্বে বাগো প্রদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। অর্থাৎ ভৌগোলিকভাবে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটিতে ৩৫ লাখের বেশি মানুষের বসতি রয়েছে। এখানকার আরাকানিজ, চীন, ব্রো, কামি সম্প্রদায়ের মানুষজন সংখ্যাগরিষ্ঠ। আরাকান আর্মির সদস্যরা অধিকাংশই বৌদ্ধ ধর্মের অনুসারী। আর রয়েছে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়, যারা বারবার নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে উদ্বাস্তু হতে হয়েছে তাদের। এরই মধ্যে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, এই অঞ্চলের পেছনে সবচেয়ে বড় যে নামটি জড়িয়ে রয়েছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন গণতান্ত্রিক ও জাতিগত গোষ্ঠীর প্রতি কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। তাদের মতে এর পেছনে শুধু মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন নয়, বরং রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক হিসাব। অভিযোগ উঠেছে চীনকে কোণঠাসা করতে এই অঞ্চলে একটি শক্ত সামরিক বা কৌশলগত ঘাঁটি গাড়তে চায় ওয়াশিংটন। আর সেই লক্ষ্য পূরণে পর্দার আড়াল থেকে আরাকান আর্মিকে সব ধরনের মদত ও সহায়তা দিয়ে আসছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশল হলো এশিয়ায় চীনের আধিপত্য বিস্তার রোধ করা। চীন যেভাবে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে নিজের অবস্থান বা প্রভাব বাড়াচ্ছে তা ঠেকাতে আমেরিকার এই অঞ্চলে একটি নিজস্ব লঞ্চ প্যাড বা শক্ত ঘাঁটি প্রয়োজন। মিয়ানমার যদি ভেঙে যায় এবং আরাকানে একটি নতুন পশ্চিমা বান্ধব সরকার গঠিত হয়, তবে যুক্তরাষ্ট্রের জন্য চীনকে বাগে ফেলা অনেক সহজ হবে। পাশাপাশি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকার এই চালে সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছে বেইজিং। চীনের কাছে রাখাইন বা আরাকান রাজ্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা, কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআর এর একটি বড় অংশ এই রাখাইনের ওপর দিয়ে গেছে। রাখাইনের কিয়াকফিউ বন্দর থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত
তেল ও গ্যাসের পাইপলাইন তৈরি করেছে বেইজিং, যার মাধ্যমে মালাক্কা প্রণালী এড়িয়ে চীন সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করে থাকে বা করতে পারে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।